আইআরজিসির নিখুঁত এবং ভয়াবহ হামলায় একের পর এক মার্কিন সামরিক স্থাপনা এখন শুধুই ধূলিসাৎ হওয়া ছাইয়ের স্তূপ। সিরিয়া থেকে কুয়েত, ওমান থেকে ইরাক, কোথাও আর এক মুহূর্তের জন্য নিরাপদ নয় পেন্টাগনের সেনারা। মিসাইলের আগুনে পুড়িয়ে মার্কিন সেনাদের হত্যার যে সরাসরি খবর আজ ময়দান থেকে উঠে আসছে, তা পেন্টাগনের ভিত পুরোপুরি কাঁপিয়ে দিয়েছে। যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে কোনো অপচেষ্টার যে কি নির্মম পরিণতি হতে পারে, তেহরান আজ তার এক ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করেছে। ইরানের আঘাতের ভয়াবহতা টের পেয়েছে সিরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনী। সেখানকার মাটিতে থাকা যুক্তরাষ্ট্রের অত্যন্ত গোপনীয় কমান্ড সেন্টারটি এখন এক মৃত্যুপুরী। একটি কমান্ড সেন্টার মানে শুধু ইটপাথরের কোনো ইমারত নয়, এটি পুরো যুদ্ধ পরিচালনার স্নায়ুকেন্দ্র। এই স্নায়ুকেন্দ্র থেকে মার্কিন বিশেষ বাহিনী তাদের যাবতীয় গোপন হত্যাযজ্ঞ, আকাশপথে হামলার রুট এবং মাঠ পর্যায়ের অপারেশন পরিচালনা করত। আইআরজিসির ছোড়া মিসাইলের আঘাতে সেই কমান্ড সেন্টারটি একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। যুদ্ধক্ষেত্রের মূল মস্তিষ্কটি চোখের পলকে উড়ে যাওয়ার কারণে ওই অঞ্চলে থাকা পুরো মার্কিন বাহিনী এখন পুরোপুরি অন্ধ এবং নেতৃত্বহীন। কে তাদের নির্দেশ দেবে, কোথা থেকে উদ্ধারকারী হেলিকপ্টার আসবে, তার কোনো উপায় আর অবশিষ্ট নেই। তেহরান বুঝিয়ে দিয়েছে তারা ডালপালায় নয়, একেবারে শেকড়ে আঘাত করতে জানে। সিরিয়ার ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠতে না উঠতেই প্রলয় নেমে আসে পারস্য উপসাগরের আরেক প্রান্তে ওমানে। আধুনিক যে কোনো যুদ্ধে রাডার হলো একটি বাহিনীর চোখ। শত্রুর মিসাইল কোথা থেকে ধেয়ে আসছে, ড্রোনগুলো কোন আকাশে চক্কর দিচ্ছে, এই সবকিছুর আগাম তথ্য দেয় রাডার। আইআরজিসির নির্ভুল নিশানায় ওমানের সালমা মালভূমিতে থাকা মার্কিন নৌ নজরদারি এবং ঘানাম এলাকায় মোতায়েন করা আকাশ প্রতিরক্ষার সেই চোখ চিরতরে অন্ধ হয়ে গেছে। কোটি কোটি ডলারের এই অত্যাধুনিক রাডার সিস্টেমগুলো যখন আগুনে পড়ছিল, পেন্টাগনের কন্ট্রোল রুমে তখন চলছিল চরম হাহাকার। চোখ অন্ধ হয়ে গেলে শত্রুর হাতে থাকা অস্ত্র যত আধুনিকই হোক না কেন, তা লোহা লক্কর ছাড়া আর কিছুই নয়। ওমানের আকাশসীমা এখন যুক্তরাষ্ট্রের জন্য এক মরণ ফাঁদ, যেখানে যে কোনো মুহূর্তে আকাশ ফুঁড়ে নেমে আসতে পারে ইরানের প্রাণঘাতী মিসাইল। তবে সবচেয়ে ভয়াবহ এবং শিহরণ জাগানো ধ্বংসযজ্ঞটি ঘটেছে কুয়েতের বুকে। যুক্তরাষ্ট্রের দুর্ভেদ্য বলে দাবি করা সামরিক ঘাঁটি আজ আইআরজিসির রকেট এবং ড্রোনের আঘাতে সম্পূর্ণ ভস্মীভূত। কুয়েতের এই ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর গর্বের ধন হিমার্স রকেট সিস্টেমকে সরাসরি ধ্বংস করেছে ইরান। হিমার্স বর্তমান বিশ্বের অন্যতম নির্ভুল এবং দূরপাল্লার রকেট লঞ্চার, যার উপর ভরসা করে যুক্তরাষ্ট্র বহু যুদ্ধক্ষেত্রে বড়াই করেছে। সেই হিমার্স আজ ইরানের নিশানায় পড়ে ছাই। এখানেই শেষ নয়, এই ঘাঁটির বিশাল অস্ত্রভাণ্ডার এবং মিসাইল প্রতিরক্ষা রাডারও নিশ্চিহ্ন হয়ে গেছে। মার্কিন ঘাঁটির ভেতরে দাউ দাউ করে জ্বলা আগুনের লেলিহান শিখার মাঝে চাপা পড়ে প্রাণ হারিয়েছে বহু মার্কিন সেনা। হোয়াইট হাউসে প্রাণহানির খবর ধামাচাপা দেওয়ার শত চেষ্টা করলেও মাঠের আসল চিত্র বলছে অন্য কথা। যুক্তরাষ্ট্র ভেবেছিল আলোচনার আড়ালে তারা ইরানের উপর সামরিক চাপ সৃষ্টি করবে, কিন্তু তেহরান পাল্টা যে আঘাত হেনেছে তাতে ওয়াশিংটনের মেরুদণ্ড ভেঙে গেছে। রণাঙ্গনের এই প্রলয়ের মাঝে ইরান বিশ্ব অর্থনীতির উপর এমন এক মারণ ফাঁদ তৈরি করেছে, যা থেকে বের হওয়ার কোনো পথ পশ্চিমাদের জানা নেই। আইআরজিসি অত্যন্ত কঠিন ভাষায় জানিয়ে দিয়েছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের এক ফোঁটা তেল ও গ্যাসও বিশ্ববাজারে প্রবেশ করতে দেওয়া হবে না। হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতের মুঠোয়। এই পথ বন্ধ হয়ে যাওয়ার অর্থ হল এক রাতের মধ্যে পশ্চিমা বিশ্বের জ্বালানি বাজারে ধস নামা, কলকারখানা স্তব্ধ হয়ে যাওয়া এবং বিশ্ব অর্থনীতির চাকা চিরতরে আটকে যাওয়া। যুক্তরাষ্ট্র আজ এমন এক পরাশক্তির মুখোমুখি দাঁড়িয়েছে, যারা শুধু মিসাইল দিয়েই ধ্বংসলীলা চালায় না, বরং গোটা বিশ্বের অর্থনীতির গলা টিপে ধরার মতো হিম্মত রাখে। সংঘাতের আগুন এখন পুরো মধ্যপ্রাচ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। উত্তর ইরাকের সুলাইমানিয়া থেকে শুরু করে জর্ডান এবং বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটির আকাশ এখন আর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই। এরবিলের আকাশে অবিরাম বাজছে বিপদ সংকেত। প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমগুলো ইরানের ড্রোন ঝাঁকের সামনে চরমভাবে ব্যর্থ হচ্ছে। ইরান তাদের আত্মরক্ষার খোলস ছেড়ে পুরোপুরি আক্রমণাত্মক প্রতিরোধের পথে নেমেছে। তাদের লক্ষ্য অত্যন্ত সুনির্দিষ্ট: মার্কিন ঘাঁটির কমান্ড সেন্টার, লজিস্টিক সাপ্লাই, অস্ত্র ভাণ্ডার এবং রাডার নেটওয়ার্ক ধ্বংস করে পুরো সামরিক কাঠামোকে পঙ্গু করে দেওয়া। এই ত্রিমুখী আক্রোশের সাথে যোগ দিয়েছে ইয়েমেনের অকুতভয় হুথি যোদ্ধারা। লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হুথিদের নিরবচ্ছিন্ন মিসাইল হামলা যুক্তরাষ্ট্রের অহংকারকে আটলান্টিকের অতল গহ্বরে ডুবিয়ে দিচ্ছে।
হোয়াইট হাউসের ভেতরে এখন চরম আতঙ্ক। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন নিজেদের এই নজিরবিহীন সামরিক ব্যর্থতা ঢাকতে এখন মরিয়া হয়ে এক ভয়ঙ্কর আত্মঘাতী খেলায় মেতে উঠেছে। তারা ইরানের দক্ষিণ ও পশ্চিম উপকূলে, বিশেষ করে বন্দর আব্বাস, চাবাহার, কোনারাক এবং হরমুজ প্রণালী সংলগ্ন এলাকাগুলোতে লাগাতার বিমান হামলা চালাচ্ছে। তাদের মূল টার্গেট হলো ইরানের নৌ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিসাইল সংরক্ষণাগারগুলো ধ্বংস করা। সামরিক যুদ্ধের ইতিহাস বলছে, শত্রুর উপকূলীয় প্রতিরক্ষায় এমন লাগাতার হামলা মূলত একটি বড় ধরনের স্থলাভিযানের পূর্ব প্রস্তুতি। পেন্টাগন হয়তো ভাবছে ইরানের ভেতরে তাদের পদাতিক বাহিনী প্রবেশ করিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে, কিন্তু বিশাল ভৌগোলিক আয়তন, দুর্গম পাহাড়ি সীমানা আর মাটির নিচে থাকা ইরানের বিস্তৃত মিসাইল শহরগুলোর সামনে এই স্থল অভিযান হবে মার্কিন বাহিনীর জন্য সবচেয়ে বড় বধ্যভূমি। আইআরজিসির লক্ষ লক্ষ প্রশিক্ষিত যোদ্ধা যে কোনো মার্কিন সেনাকে জীবিত ফিরে যেতে দেবে না, এটি আজ এক রূঢ় সত্য। আর ঠিক এই চরম মুহূর্তেই দৃশ্যপটে হাজির হয়েছে আরেক পরাশক্তি, যা পুরো সমীকরণকে উল্টে দিয়েছে। পশ্চিমা বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ইরানের মাটি ও আকাশ প্রতিরক্ষার পূর্ণ সহায়তায় সরাসরি যুক্ত হয়েছে রাশিয়া। বিশেষ কিছু সোর্স দাবি করছে, অত্যন্ত গোপনীয়তায় এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে রুশ স্পেশাল ফোর্সের বিশাল বহর ইরানে প্রবেশ করেছে। এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার অত্যাধুনিক সুখোই 35 যুদ্ধবিমান এবং S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ইতোমধ্যে ইরানের বিভিন্ন গোপন ঘাঁটিতে মোতায়েন করা সম্পন্ন হয়েছে। পুতিনের এই সরাসরি হুঙ্কার প্রমাণ করে তেহরানের মাটিতে আঘাত হানার অর্থ হল সরাসরি মস্কোর সাথে যুদ্ধে জড়ানো। রাশিয়ার এই সামরিক উপস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থলাভিযানের মাস্টার প্ল্যান এখন অঙ্কুরেই বিনষ্ট হওয়ার পথে। আকাশে সুখোই 35 গর্জনার মাটিতে আইআরজিসির নিশ্ছিদ্র প্রহরার সামনে মার্কিন বাহিনীর সামনে এখন শুধু নিশ্চিত মৃত্যুর হাতছানি। আর যদি যুক্তরাষ্ট্র তার চরম হতাশা থেকে শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর তাসটি খেলার দুঃসাহস দেখায়, তবে তার পরিণতি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার গোপন রিপোর্ট এবং স্যাটেলাইট চিত্র স্পষ্ট প্রমাণ দিচ্ছে, ইরানের মাটির শত শত ফুট গভীরে থাকা ফোর্দো এবং নাতানজ পারমাণবিক স্থাপনায় এখন চলছে কিয়ামতের প্রস্তুতি। সেন্ট্রিফিউজগুলো তাদের সর্বোচ্চ ক্ষমতায় ঘুরছে। তেহরানের শীর্ষ পর্যায় থেকে অত্যন্ত কড়া ভাষায় বার্তা দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা যদি পারমাণবিক বা ধ্বংসাত্মক কোনো বড় ধরনের আঘাত হানার সামান্যতম চেষ্টাও করে, তবে তার জবাব হবে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। মধ্যপ্রাচ্যের বুকে থাকা যুক্তরাষ্ট্রের লক্ষাধিক সেনা, তাদের সামরিক বহর এবং মিত্রদের প্রতিটি কাঠামো নিমিষেই মাটির সাথে মিশে যাবে। তেহরান এখন আর কোনো ছাড় দেওয়ার অবস্থানে নেই। তারা তাদের চূড়ান্ত শক্তি নিয়ে ময়দানে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি ভুল পদক্ষেপ, প্রতিটি আগ্রাসী সিদ্ধান্ত এখন শুধুমাত্র তাদের নিজেদের ধ্বংসের ইতিহাসই রচনা করছে।